সবাই যাবেন ইনশাআল্লাহ, মেহেরবানি করে আমরা দিয়ে দিই ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। কোট হুজুরের আগমন, কোট হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমানে কই আপনার নামের না এখনো এই নামের গ্রুপ যাবেন আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বলবো আমাদের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আলহামদুলিল্লাহ। যখন এবং সাইদ নগরে পড়তাম, প্রতি জুমায় হুজুরের মসজিদে যায় শুক্রবার 8টা 9টার ভিতরে আমরা উপস্থিত থাকতাম শুধুমাত্র হুজুরের বয়ান শোনার জন্য। আলহামদুলিল্লাহ। 10টার পরে গেলে জায়গা পাইতাম না। যাই হোক, হুজুর খুবই মহব্বতের মানুষ, প্রিয় মানুষ। আমাদের লালমনিরহাট আদিতমারিতে হুজুর একবার গিয়েছিলেন, হুজুরকে দেখা আলহামদুলিল্লাহ দেখতে পেরেছি এবং মোলাকাত করেছিলাম। আল্লাহ আজকে আমাকে আবার দেখার তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যমানি আলহাজ হযরত মাওলানা সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্তের আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? হলো দেশের মেহমান, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মুসলমান আজি বড় অপমান, নাস্তিকে বলগাররা হলো দেশের মেহমান। যেই দেশে মাটির বুকে 90% মুসলমান, সেই দেশেতে নাই কেন আজ কোরআন সংবিধান, কোরআন সংবিধান। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব মুসলমান আজি বড় অপমান, নাস্তিকে বলগাররা হলো দেশের মেহমান। বিশ্ব মুসলমান আজি বড় অপমান, নাস্তিকে বলগাররা হলো দেশের মেহমান। যেই দেশে মাটির বুকে 90% মুসলমান, সেই দেশেতে থাকতে হবে কোরআন সংবিধান, কোরআন সংবিধান। কথা বলেন ঠিক কিনা?